9,500 কোটি টাকা লস থেকে 2015 সালে 9 বছরে বেড়ে 50,000 কোটি টাকাতে উঠেছে। বার্ষিক লস 50,000 কোটি টাকা একটা ঢাকা মেট্রোর সমান। বিদ্যুৎ কিনতে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের যে খরচ হয় এবং তারা পাইকারি পর্যায়ে যে দামটা আদায় করতে পারেন, সেটার মধ্যে একটা বিরাট ব্যবধান তৈরি হয়েছে এবং এটাকে যদি ক্লোজ করতে হয় সম্পূর্ণভাবে, তাহলে বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে 86% বাড়াতে হবে। এই ধরনের একটা অবস্থায় পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এসে পৌঁছেছে। এই অবস্থা তো আর রাতারাতি হয়নি। গত অর্থ বছর 11 থেকে 24-এর মধ্যে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে 4 গুণ। বিল যেটা আমরা বেসরকারি খাত আইপিপি গুলোকে দিয়েছি সেটা বেড়েছে 11 গুণেরও বেশি এবং এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ক্যাপাসিটি পেমেন্ট, যেটা 20 গুণ বেড়েছে এই সময়। তো বিলে আলো, বিদ্যুতে আধার, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন প্রশ্ন করতে পারেন যে ক্যাপাসিটি পেমেন্টের যে এত 20 গুণ বৃদ্ধি, এইটার পেছনের কারণগুলো কি ছিল? তো সেখানে দুটো বড় কারণ আমরা চিহ্নিত করেছি। একটা হলো যে বিদ্যুৎ খাতে অতিরিক্ত অনেক মেগাওয়াট যোগ হয়েছে, কিন্তু সবগুলো ব্যবহার করা যায় না এবং আমাদের ন্যাশনাল রিভিউ কমিটির হিসাবে 7,700 থেকে 9,500 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহারযোগ্য নয়। হয় তার দরকার নেই, অথবা জ্বালানি বা অবকাঠামোর অভাবে সেটা ব্যবহার করা সম্ভব হচ্ছে না, যার ফলে সার্বিকভাবে পুরো সিস্টেমই 50%-এর নিচে ক্যাপাসিটি ইউটিলাইজেশন চলছে।